আজকে ছাদের পরিবেশটা খুব সুন্দর। খুব একটা রোদ নাই, কুয়াশা আর হচ্ছে অনেক ঠান্ডা বাতাস। প্রচুর বাতাস হচ্ছে আমাদের এখানে। ছাদে এসে আরো ঠান্ডা লাগছে বেশি। ছাদে প্রতিদিন একটু করে আসাই হয়, হ্যাঁ, 2-3 বার আসাই হয়। আজকে ঠান্ডা এত বেশি, ছাদে আসতে ইচ্ছা করতেছে না, তারপর আসলাম। আপনাদেরকে আমার লতা পারুল দেখাই, যে কত বাতাস হচ্ছে। দেখেন, গাছ দেখলে বোঝা যাচ্ছে কত যে বাতাস হচ্ছে। এটার একটা ভিডিও দিচ্ছি, কেউ কেউ বলে এটা কি কলমি লতা নাকি। আসলে এটা কলমি লতা না, অনেক বাতাস, অনেক বাতাস। এটা, এই ফুলটার নাম হলো লতা পারুল। এই যে পাতা দেখলে বুঝবেন এটা কি কলমি পাতা বলেন। আমার একটা প্রিয় দাদা আছে, সে বলছে যে এটা কি কলমি লতা। আসলে এটা কলমি লতা না, এটা হলো লতা পারুল। খুবই একটা প্রিয় ফুল আমার, অনেক ফুটছে। আর এত ঠান্ডা বাতাস, মানে শীত লেগে যাচ্ছে, থাকা যাচ্ছে না ছাদে। এখন একটু একটু মানে সূর্যটা উঠতেছে আজকে, মানে এখন দুপুর 2টা বাজতেছে, কিন্তু এখন পর্যন্ত রোদের দেখা নাই। কিন্তু এই যে এই মুহূর্তে দেখতেছি একটু একটু রোদের আভা আসতেছে। দেখা যাক। ঠান্ডা বাতাস। আমার ছাদ বাগানের যত ফুল আছে সব ফুলের শুভেচ্ছা নিয়ে নেন আপনারা শুভ দুপুরে। আরো অনেক ফুল আছে। ছাদে আসলে এই পাখির ডাক খুবই ভালো লাগে। এখানে শুধু আমার কাটা মুকুট। এই যে থাইরানি আবার ফোটা শুরু হয়েছে। আর এটা তো মাহারা রেডের কলি আসছে আবারও। এই যে আগে ফুটছিল, ওগুলো মরে গেছে, আবার ফুটতেছে। মানে গাছে অনেক ফুল, কলি চলে আসছে আরো অনেক। এটা তো থাইরানি। এখানে সব আমার কাটা মুকুট। আসলে যে মাইকিং হয় সব সময় কথা বলা যায় না, শোক সংবাদ বলতেছে। এটা হলো, এই গাছের নাম হলো পানিকা। পানিকাতে অনেক ফুল আসছে। কুন্দ জুয়ে কলি চলে আসছে। এই যে ফুল ফুটেও গেছে। এখানে যে আমার সর্ড লিলি ফুল ফুটছে দেখতেছি। সাদা ফুল মানেই সৌন্দর্য বেশি, খুবই ভালো লাগে সাদা জাতীয় যত ফুল আছে। আমার ছাদে পাখি বেশি যন্ত্রণা করে, মানে ছাদ ঝাড়ু দিয়ে হওয়া যায় না। টবের মাটিগুলো একদম খুঁড়ে খুঁড়ে হাসড়ে হাসড়ে রাখে। এই যে এডেনিয়ামগুলো রিপোর্টিং করছিলাম নতুন করে, এইগুলোর মাটি একদম হাসড়ে সব ফেলে দিছিল, পরে আবার করা হয়েছে ঠিকঠাক। আর ছাদ ঝাড়ু দিতে হয় ডেলি। এই পাখি সব মাটি একদম খুঁড়ে রাখে। ছাদে আসলে আমার গাছগুলো দেখলে, ফুলের সাথে থাকলে যেতে ইচ্ছা করে না, ভালোই লাগে শুধু।
এই যে এত ঠান্ডা বাতাস হচ্ছে, থাকতে পারতেছি না, অনেক ঠান্ডা আজকে। এখানে শুধু কাটা মুকুট। মানে এখানে শুধুই কাটা মুকুট, আর পাশে অন্য কিছু গাছ আছে। কাটা মুকুট আরও আছে নিচে। আমার ছাদ বাগানটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। অনেক গাছ কমিয়ে ফেলছি, আরও কিছু গাছ সাইড করে রাখছি, সেগুলো পটিং করতে পারলে, মানে রিপটিং করতে পারলে করব, না হলে ওগুলো ফেলে টেলে দিব। কারণ এখন যেহেতু সময় দিতে পারি না, এত রিপোর্টিং করারও টাইম নেই। 2 দিন আগে কিছু গাছ রিপোর্টিং করছি। অনেকক্ষণ মোটামুটি ভিডিও করলাম আপনাদের জন্য, ছোটোখাটো একটা ব্লগ নিলাম। অনেক দিন ব্লগ ভিডিও করা হয় না, কারণ আমি মূলত ব্লগ ভিডিওই বানাই। কিন্তু এখন মোটামুটি ওই মানে ইয়াটা আমি ছেড়ে দিছি, ব্লগটা ছেড়ে দিছি, এখন কন্টেন্ট ক্রিয়েট করতেছি। ওই ক্যাটাগরিটা আমি চেঞ্জ করে দিছি। তারপরও আমাদের উচিত প্রতিদিন বা সপ্তাহে বা 2-3 দিন পর পর একটা করে ছোটো ছোটো ব্লগ দেওয়া। এটা আসলে হয় না। তো হঠাৎ ছাদ বাগানে আসলাম, ভালো একটা ছোট্ট একটা ছাদের ব্লগ বানাই। আমার ছাদ বাগানটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর এত ঠান্ডা বাতাস থাকতে পারতেছি না, এখন ছাদ থেকে বিদায় নিচ্ছি। এই যে আমার লতা পারুলগুলো সব ঝরে পড়ছে, এই যে এদিক দিয়েও পড়ছে, এই যে পড়ছে। আর এটা হলো যে কেলাঞ্চু, কলি এসে একদম ভরে গেছে, এই যে অনেক কলি চলে আসছে, এই যে কলি। এটা হলো লাল সিঙ্গেল। ডাবলটা ছিল কিন্তু ডাবলটা মরে গেছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিলাম ছাদ বাগান থেকে। ঠান্ডা বাতাসে থাকতে পারতেছি না, ভালো লাগতেছে না, শীত লাগতেছে অনেক। ছাদ বাগানটা কেমন লাগলো, আমার গাছগুলো কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। ওই পাশে আরও আছে, এটা কিন্তু বৃষ্টির পানি না, এখানে যে নিচের ভাড়াটিয়া যে মোটর ছাড়ছিল, টাঙ্কিটা মানে একদম ওভার হয়ে গেছিলো, সেই পানিটা বেশি পরিমাণ পড়ে গেছে। এই যে আমার এই সাইডটা আরও আছে, এই যে। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।